পাড়ায় রিফাত চাষার একটা বাগান রয়েছে, বিদেশি কলা বাগান। চলেন দিন একবার দেখে আসি। ও এই রিফাত, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ ওই কলাগুলো খুব ভালো। আরে চলেন, ওই বিদেশি কলা না, ওই আমেরিকান এক গাড়ি নিবেনি, ওতে আমাদের হ্যাঁ ওতেই তেল পূজা হয়ে যাবেন। চলেন আপনাদের তো আরন 5 কিন দিতে যাচ্ছি, বুঝলেন? এইসব আমরা শোনেন শোনেন, আমি একটা কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? যারা কিরা ফোন দিচ্ছে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলা কিনতে যেতে হবে? ও আচ্ছা, আমি একটা চাচার বাগানে আছি তো, আমেরিকায় আছি। আচ্ছা থাকেন, তাড়াতাড়ি বলো, আমি মেলা দিন তো শোনেন, বলছি আপনার বাগান কিনে নিছি আমি, আপনার আমাদের সাথে রাখতে চাই। এই বাগানের দেখাশোনা করার জন্য আপনি কত নেবেন বলেন? আমি তো আপনার বাগান তো দেখি শুনে আপনি রাখবেন। তোমার একটা আমি লোক দেখি দেবো, আমাদের এখানে ভালো ছেলে, সর্বগ্রামের একটা ভালো ছেলে, বুঝতে পারছো? নাম কি? খারাপ জীবন জীবন জীবন। জি জি। আচ্ছা তাহলে আমি কি ছেলেটার কালকে নিয়ে আসি? কালকে আপনি নিয়ে আর আপনি বললাম চাচির সাথে মিলন এবার এদিকে আয়, তোদের আমি বুঝ, তোরা হলো পাগল, বুঝলি? অত এলাকার মধ্যে যদি পাগল থেকে যাবে, তোরা দুজন 7 লাখ টাকা করবো। তুই দেখ, এই যে কলা গাছ থেকে এই যে এই কলা গাছটা এখনো কলা জন্মিয়েছে না। জন্মিয়েছে? এই জন্মাবে? হ্যাঁ। কলা জন্মাবে? হ্যাঁ। এই গাছে কলা জন্মিয়েছে? না। এই গাছে জন্মিয়েছে? না। এই গাছে জন্মিয়েছে? না। ওই গাছে জন্মিয়েছে? কোন গাছে কিন্তু কলা জন্মায় না। এখানে দুটো গাছে শোনেন কলা রয়েছে। শোনেন, এবার আপনাদের দেখাই। এ ভাইয়া কিন্তু সরে 80,000 টাকা গত অলরেডি হয়ে গেছে। আর ওই জায়গায় 80, ওই জায়গায় মানে 10 লাখ টাকা মতো হতে পারে। কত? 11 লাখ টাকা করে। 11 লাখ টাকা একই নেই, এখনো তোমাদের আছে। খালি কলা জায়গায় 3 লাখ টাকায় 3। তোর আমি বলিস না আরন 5 কিনে দেবো, হ্যাঁ তোর 2-1 মধ্যে কিনে দেবো। দেখি ওই চাচার লোক আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনবি। আরে ভাই, তোর বড় ভাই যখন বাগানটা আপেল, আরে ভাই সব দেবো, তোদের বিয়েও দেবো। একটা ওই যে পূর্ণিমার সাথে দেবো, পূর্ণিমার দেখেছি, আর তোর রজনীর দেখেছি, খুব সুন্দর। এবার চল বে। চাচা আসে ছেলে কি দেখিছে? হ্যাঁ হ্যাঁ বাপ, এই যে নিয়ে আইছি দেখো ভাতিজা। এই আমাদের গ্রামের সবের ভদ্র ছেলে, ভালো তো একদম। তুমি এই গ্রামে আমাদের অত্ত এলাকায় শোনেন, এর মধ্যে কোনো ছেলে নেই, ভালো ছেলে। না রাত্রি আবার কলা বলা চুরি করে দিলি? না না না, এর আমি রাখিছি আমার সাথে বাগানে আসতো, বুঝতে পারছো? ভালো ছেলে আমাদের গ্রামে, শোনার নাম আমরা সবাই চোর। দেখো দুজন কত গ্রামে থাকে। নাম কি? থাকো, আমি বাসার দিক যাই, বুঝতেছো? ভালো ছেলে আমি ভাই দেখি আমাদের কলা বাগানে তোমার ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা 1 কোটি টাকার 1 কোটি টাকা কলা কিনা নেবে? চাচা তাহলে আবার এসে। আচ্ছা আমি একটা দোকানে যাচ্ছি চা খাতে। ভাই চোখ একটা ডিলার। ও 1 কোটি টাকা কলা নেবে কিটা? ও মিলন চা। আচ্ছা পরে কথা বলেন, আমার এখানে একটা লোক এসেছে। ভাই ভাই এই নিয়ে আইছি ভাই আপনার লোক। ভালো আছেন ভাই? খুব ভালো ছেলে, কলামালা রাত্রি চুরি টুরি করবে না। চাচা কোথায়? চাচা বাড়ি চলে গেছে। বলছি আমাদের এখানে বলো মেলা কলা, তুমি দেখি শুনি দেখো। ওই কলাটা সবচেয়ে দামি কলা, 11 লাখ টাকা বলে। ওই কলাটা খুব সাবধানে, মানে ঘুমাবা না। তোমাদের দরকার এসি লাগিয়ে দেবো চারপাশে, ঠিক আছে? কলা গাছে তোমার এসি লাগানো? কলা গাছে এসি লাগিয়ে দেবো। আমার 12 লাখ টাকার কলা, দেয় 1 লাখ টাকার এসি লাগিয়ে দিলাম, সমস্যা কি? আর ভাই তোমার কত কিরাম, তোমার টাকার বিষয়ে কোনো চিন্তা নেই। তুমি মাস শেষে 50,000 টাকা দিয়ে বেতন পাবা। না 50,000 না, ওনার একটা আছে সংসার। তুমি বলো কত? তুমি বলো কত? 1 লাখ টাকা দিলে ভালো হবে না? 1 লাখ না, তোমার কথা আমার কথাই থাকুক। সুন্দর গিরি বাগান চৌকি দেবা, 1,20,000 টাকা মানে মাসে। তুমি যদি ওভার টাইম করো, এইসব কলা গাছ ছাড়পা ছাড়পা আরো বেশি, মানে তুমি ওভার টাইমের জন্য আরো বেশি কাজ। আর ওই চাচার জন্য বলবা না 11 লাখ টাকা মতো দাম হইতেছে। হ্যাঁ, ওনার কাছে 1,60,000 টাকা কলা গাছ। চাচার বললে কিন্তু চাচা কিন্তু আমাদের আবার মানে এ করতে পারে। বলছি এখানে আমরা একটা সুন্দর গাছ লাগাইতে চাচ্ছি, জনি সিং এর বাবার গাছ। আসসালামু আলাইকুম বড় ভাই। তো চলেন ভাই, তাহলে ভাই আপনার তাহলে আপনি বাড়িতে আজ থেকে গুছিয়ে আসেন। না গুছিয়ে ভাইয়া গুছিয়ে আসে দেখি, গেটআপ সেটআপ নিয়ে আপনি আজ থেকেই কলা গাছ করবে। ঠিক আছে ভাই? নেন এখনই দাঁড়ান। আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি। দেখবেন 11 লাখ টাকার ডিল, সে কি বলছে 1 কোটি টাকা। আচ্ছা হ্যালো, ও 11 কোটি টাকার সেই ডিল কি? 11 কোটি টাকা মারি গেছে আমার। কোন পাশে? ও বুরুজ খলিফার পাশে যে কলা গাছটা কিনেছিলাম। 11 কোটি মাইক। আমি ভাবছিলাম কিনা বুরুজ খলিফার উপরে এক কামরা রুম কিনে থাকবো। উফ
উস্তাদ দাঁড়া 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 চল তাহলে তো এই জায়গাতে এখন দাঁড়া 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 আমি বুরুজ খলিফার ম্যানেজারের কাছে ফোন দিই। হ্যালো ভাই, আমার যে বউ আছে না বুরুজ খলিফার 3 তলার উপরে, ও আপনি পাঠিয়ে দেন। মানে আমার যে বিজনেসের আমার সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকতো না, 11 কোটি টাকা মাইক দিয়েছে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেন। এটা তোর কথা বলিস, তোর ভাবির কাছে, তুই যেন বলবে হ্যাঁ আমি মারিছি, ঠিক আছে? হ্যাঁ। আর ওর ভালো করি, ওর মাসে 1 লাখ না, ওর মাসে 10 লাখ টাকা বেতন দিয়ে দিবি। 10,000 টাকা ঠিক আছে ভাই। আর এখন বলার দরকার নেই, বেতন 1 মাসের মধ্যে তো কলা বিক্রি 10,000 দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বুঝলে তো? এদিক শোনেন 10,000 দিয়ে বলবো কি তোরা আমরা চিনি না তোরা আমি চিনি না। হ্যাঁ চলেন। আচ্ছা বেবি, 1 কোটি টাকা মেরে দাও অ্যাকাউন্টে। আমি বুরুজ খলিফার উপরে আছি, এই তো বুরুজ খলিফার উপরে তা আমার কাছে না, আমার এখন হইলো মিলিনিয়ারের গেঞ্জি আর হইলো, হ্যাঁ আমি এখন হানিমুন করছি তো বুরুজ খলিফার উপরে বসে সাথে। আপনি পরে কথা বলেন। হ্যাঁ সমস্যা না, লাগবে। এই আরে যে বলেছিলাম যে এই মানে কি আমার বউ এমনি আসতেছিল না, তাও ভাই মানে আমাদের গ্রামের চাষা মানুষ, কাজের চাপ দিল, এদিকে বাড়ির সংসারেও টাকা পয়সা নেই, আইসি সমস্যা নেই, তা অনেকদিনই কাজ করছি, একটা কলা খাওয়া উচিত, মানে অনেকদিন আইসি কাজ কামে, কি করে দিতে পারবো কলাটা, ভাই আমার আশপাশে নেই তো। এই দুনিয়া আমরা সবাই চোর, কলা পড়ছে না বলে দিলি? আচ্ছা পরে খাবানি, সমস্যা নেই, এখন গাছপালা দেখি পরে রাত্রিবেলা ঝাড়তে হবে। এই তো ভাইপোর যে চাকরিটা দিছি আমি, জবটা দিছি, তো জব ঠিক মতন করছে তো? জানি, চলেন দেখে আসি। আমি আমার তো এক এইদিকে সপ্তাহ খানি আসিনি। এই শোন, এইদিকে আমার 11 কোটি টাকা মার গেছে, আমার বোর বুরুজ খলিফাতে লাভিয়ে দিছি, আমার মাথা ফুল হ্যাং, আমার ব্যবসায় ফুল লাল বাতি জ্বলছে, সেই সব বাগান আমি পুরা বলিছে 10 লাখ, সেই সব বাগান আমি 1 কোটি টাকা দিয়েছি। ভাইপো মনে হয় আমার মনে হয় মেয়েটি দিয়ে চলে গেছিল। এই ভাই, ছোট ভাই কি অবস্থা? এই তো ভালো আইছেন। এই তুই চুপ কর, আমি এই কথা বলছি। কি কলা গাছের এ কি অবস্থা? এ কি রকম রিসার্চ হয়? ওইভাবে ছাড়ছি, কলা আবার নতুন একটা চেহারা আসবে, এতে আরো কলা গাছ বাড়বে, কলা আরো পুষ্টিকর হবে, দেখি যা নতুন চেহারা বেরোবে। নতুন চেয়ার আয় দাঁড়া। হ্যাঁ ইরাকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম বড় ভাই। ও কলা খাবেন? কলা আছে তো, মানে 11 কোটি টাকা মতন লাগবে, তার সাথে কলা খাবেন? আচ্ছা আপনি আর আমি খাবানে পরে, ঠিক আছে? আমি এখন একটা বিজনেস করছি তো। হ্যাঁ ঠিক আছে, পরে ইরাকের চেয়ারম্যান চা খাবে কলার সাথে। কি বলেন ভাই, এত এত গভীর আপনার সঙ্গে এই সম্পর্ক? এই কি হলো? উস্তাদ কলাই দাগ, এই কলাই দাগ। যারা দিন আমরা আইফোনে দেখি। উনি আল্লাহ, কি করলি রে? আর ভাই, এই, কি করলি রে? রাত্রিবেলা পানি হয়েছে, ওখানে ইয়ে পড়ে এলো, বাস পড়ে এলো। দেখো এই রে, 11 কোটি টাকা। ওই চাচার ডাক, দাঁড়া আমি ফোন দিচ্ছি। ভাই ভাই ফোন দিয়েন না ভাই। এই চাচার কাছে ফোন দে। হ্যালো ফোন দিয়েন চাচা, না ভাই। এর আজকে রিমান্ড কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন নাকি? এদিকে ঝামেলা চলিছে। আচ্ছা আসেন। কখন আসবে চাচা? চাচা আসেন। আপনি তুই চুপ করবি। বলো। আপনি যে বলছেন এই সামনেটা খুব ভালো, এদিকে আসেন। এই যে এইটা ওই ছুরি মেরি মানে কলা খাচ্ছিল, দেখতে আসেন? ওই দেখেন দাগ পড়ি কি, ওখানে তো আমি পড়তে হবে এখন 5,000 টাকায় ব্যস্ত না কান্দি। ও তো ভালো গান দি, ও তো কাল রাত্রে আমাদের মনে হয় ঝড় হয়েছে। দাঁড়া এদিকে আয়। ও আসুক, ওর নেওয়ারটা বিশ্বাস করিস না। শোনো, কালকে রাত্রিবেলা বাস পড়ে সেই জায়গায় এই কলা গাছে বাস পায়, কলা গাছে বাস আরে পায় না, না, কলা গাছে শোনো, বাস পায় না। শোনো কাল রাত্রে আমি ছিলাম, এদিকে ওই যে শোনো, ঝড় হয়েছে। এদিকে আয়। শোনো, দাঁড়া। এই দেখ কলাই দেখ দাগ পড়ে গেছে। কলায় দাগ একটি পড়েছে কলা সেটা পাচ্ছি। ভালো কথা, এদিকে আয়। তুই ভাই পড়ে না ভাই, আমি জানি তুই 11 কোটি টাকা আমি মেরে দিছি। আমার বউ বুরুজ খলিফার উপরে শুয়ে রয়েছে, বুরুজ খলিফার পেছনে একটা কলা গাছ নিলাম জানিস? ও হাই ভাই, ওই কলা গাছটা ওই মেরি দাও তুই কথা বলছিস? এই কলা ভাই, নাই কেন? এই ভাই, এই বিচার কর, আরে তো ঝড়ে খেলা এই গেছে রাতে। ধর, এই 11 কোটি টাকা আমার লস, 11 কোটি টাকা লস। এই না ও 200 কে 70 কিন্তু আমার কিন্তু আমার মাথা গরম। আরে কলার কি অবস্থা? এই দেখ ওই ঝাড় রাখিস কিন্তু। এই এদিকে এসো। এ ভাই এদিকে আয়, এ ভাই এদিকে এসো। আমার মাথায় কাজ করছে না, এদিকে আমার 11 কোটি আরে টাকা ভাতিজা, লস আমার গেছে। কথা শোনো ভাতিজা। ওই কাল রাত্রে একটু ঝড় হয়েছিল তো, এই দেখো কলা গাছ দেখে যাও পাশে না, ওই ঘ্যাসন খেয়ে একটু দাগ হয়ে গেছে, বুঝতে পারছো? এইটি আমার 11 দাঁড়ান, এই রাখে ম্যানেজার আবার। এই তুমি থাকো, আমি বাড়ি যাচ্ছি, তোমার চাচি আবার এই চাচা ফের বাড়ি আমাদের কলা চাচা, শিশার
রাখো রাখো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? কি এই যে বুর্জ খলিফার উপরে যে বিল্ডিংটা কিনেছি সেটা এখন 118 কোটি টাকা দেবে? ও আমি তো এক্ষুনি আসছি, আমার ডাইনিং এর উপরে পাঠিয়ে দেন। এই নে অ্যাসিস্ট্যান্ট, আজ থেকে আইফোনটা তোর। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। আরে ধন্যবাদ দেছো। তবে আমার কথা শোনো ভাতিজা, এই যে আমি বাড়ি যাবো বুঝতে তোমার চাষে আমি গেলে রানবে না, বাজার চাচা, করতে যাবে। আপনি এর মধ্যে কিছু একটা করেছেন, ওতে একটা কলা পাত্তি গেছেন আমি জানি। আরে না, আমি কি না, বাগানে আইছি, তুমি তো এখন ফোন দিলে বলে আসলাম। আমি মেলা এই ভাইপো, এই ভাইপো, ভাইপো এদিকে আয়। আমি তো মেলাতে নাই নাই ভাইপো ভালো, তুমি যে মাঝে সাথে খাও আমরা জানি, আমরাও খাই, এখন আমরা দিয়ে গেছি তো আমাদের এখন বুঝেন না, বুঝিস না এই যে কলাটার বিষয় তোরা করি যা বুঝিস নে, মানে আমার এখন কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। 17 কোটি টাকার কলা তুই এ কর, আমার মাথা কিনা মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই হ্যালো বেবি, কি এখন আসতে হবে? কোন যাবেন ভাই? আচ্ছা না, মেলা দিন তো হয়নি, চলো। কোন যাবেন? এই না মোবাইলটা ধর। কোন যাবেন ভাই? ভাতিজা দেখছি গাড়িকে আপনার গাড়িটা হাওলাত দিতে হবে। হাওলাত নয় তো কমে যাবো বলে না, কিনেছি মেলা, শোনো, তোমার শোনো। টাকা দিয়ে আর খানিক টাকা দিয়ে না, না, কিনেছি। শোনো। আমার 80 টাকা দিয়ে কিনতে যখন না, না। গাড়ি কারো কাছে দিলি না, না, আমার মারবে শোনো। ভাই। সমস্যা নেই, তা অনেকদিনই কাজ করছি, একটা কলা খাওয়া উচিত। মানে আইসি কাস্টমে কি করে দিতে পারবো কলাটা? ভাই আমার আশপাশে নেই তো কলা পাচ্ছে। এই দুনিয়া আমরা সবাই চোর, আমরা সবাই আচ্ছা পরে খাবানি, সমস্যা নেই, এখন গাছপালা দেখি পরে রাত্রিবেলা ঝাড়তে হবে। ভাইপোর যে চাকরিটা দিছি আমি, জবটা দিছি, তো জব ঠিক মতন করছে তো? জানি, চলেন দেখে আসি। আমার এইদিকে এই শোন, এইদিকে আমার 11 কোটি টাকার মার গেছে, আমার বোর বুরুজ খলিফাতে লাভিয়ে দিছি, আমার মাথা ফুল হ্যাং, আমার ব্যবসায় ফুল লাল বাতি জ্বলছে। সেই সব বাগান আমি ওরা বলিছে 10 লাখ, সেই সব বাগান আমি 1 কোটি টাকা দিয়েছি। চ ভাইপো, মনে হয় আমার মনে হয় মম্মি দিদি চলে গেছি না। ভাই কি অবস্থা? এই তো ভালো আইছেন। এই তুই চুপ কর, আমি এই কথা বলছি। কি কলা গাছের এ কি অবস্থা? এ কি রকম বিশ্বাস হয়? ওইভাবে ছাড়ছি, কলা আবার নতুন একটা চেহারা আসবে, এতে আরো কলা গাছ বাড়বে, কলা আরো পুষ্টিকর হবে। দেখি যা নতুন চেহারা বেরোবে। নতুন চেয়ার এই যা। হ্যাঁ ইরাকের চেয়ারম্যান, ও কলা খাবেন? কলা আছে তো, মানে 11 কোটি টাকা মতন লাগবে, তার সাথে কলা খাবেন? আচ্ছা আপনি আর আমি খাবানি পরে, ঠিক আছে? আমি এখন একটা বিজনেস করছি তো। হ্যাঁ ঠিক আছে, পরে ইরাকের চেয়ারম্যান চা খাবে কলার সাথে। কি বলেন ভাই, এত এত গভীর আপনার সঙ্গে এই কি হলো? উস্তাদ কলাই দাগ, এই কলাই দাগ। যারা দিন আমরা আইফোনে দেখি, উনি আল্লাহ কি করলি? আর ভাই এই, কি করলি? রাত্রিবেলা পানি হয়েছে, ওখানে ইয়ে পড়ে এলো, বাস পড়ে এলো। এ ভাই এটা বাস কলাই করার বাগানো টাকা না। 11 কোটি এই ওই টাকা চাচার ডাক, চাচার ডাক, দাঁড়ান ফোন দিচ্ছি। ভাই ভাই ফোন দিয়ে না আমার ভুল হচ্ছে। এই চাচার কাছে ফোন দে। হ্যালো ফোন দিয়ে চাচা, না ভাই। এর আজকে রিমান্ড কোথায় কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন এখানে, এইদিকে ঝামেলা চলিছে। আচ্ছা আসেন আসেন, কখন আসবে চাচা? এ চাচা আসেন। আপনি এই, তুই চুপ করবি। বলো, বলো। আপনি যে বলছেন এই সামনাটা খুব ভালো, এদিকে আসেন। এদিকে এই যে এইটা ওই কুড়ি মেরি মানে কলা খাচ্ছে হলো, দেখতে আসেন? ওই দেখেন কাক করি কি, ওখানে তো আমি পড়তে এখন 5,000 টাকায় ব্যস্ত না আমি। ও তো ভালো গান দি, ও তো কাল রাত্রে আমাদের মনে হয় ঝড় এই, হয়েছে। এই দাঁড়া, এই দাঁড়া, এদিকে আয়। এই ও আসুক, ওর নেওয়ারটা বিশ্বাস করিস না। শোনো, কালকে রাত্রিবেলা বাস পড়েছে ওই জায়গায়, এই কলা গাছে বাস পায়, কলা গাছে বাস আরে পায় না, না, কলা গাছে শোনো, দেবে না। শোনো, শোনো, কাল রাত্রে আমি ছিলাম, এই, এদিকে ওই যে শোনো, ঝড় এই, হয়েছে। এদিকে আয়। শোনো, এই দাঁড়া, দেখ কলাই দেখ দাগ পড়ে গেছে। কলায় দাগ তুই পড়েছে কলা সেটা পাচ্ছিস। ভালো কথা, এদিকে আয়। তুই ভাই পড়ে না ভাই, আমি জানি তুই 11 কোটি টাকা আমি মেরে দিছি। আমার বউ বুরুজ খলিফার উপরে শুয়ে রয়েছে, বুরুজ খলিফার পেছনে একটা কলা গাছ নিলাম জানিস? ও হাই ভাই, ওই কলা গাছটা ওই মেরি দাও তুই কথা এই কলা ভাই, নেই কেন? এই ভাই, এই বিশ্বাস কর, কলা আরে নেই তো কেন? ঝড়ে খেলা এই গেছে ধর, 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 এই 11 কোটি টাকা আমার লস, 11 কোটি টাকা লস। এই না ও 200 70 কিন্তু আমার কিন্তু আমার মাথা গরম। আরে কলার কি অবস্থা? এই 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 দেখ, ওই ধার রাখিস এখানটাই। এই এদিকে এসো, এ ভাই এদিকে আয়, এ ভাই এদিকে এসো। আমার মাথায় কাজ করছে না, এদিকে আমার 11 কোটি আরে টাকা ভাই, লস আমার গেছে। কথা শোনো ভাতিজা,
ওই কাল রাত্রে একটু ঘর হয়েছিল তাই দাও কলা গাছ দেখে যাও পাশে পাশে না ওই ঘ্যাসন খেয়ে একটু দাগ হয়ে গেছে বুঝতে পারছো? এইটি আমার দাঁড়ান এই রাকের ম্যানেজার আবার এই তুমি থাকো আমি বাড়ি যাচ্ছি তোমার চাচি আবার এই চাচা ফের বাড়ি আমাদের কলা কিসের রাস্তায় যেটাই যাবে এই রাখো রাখো আমার কথা শোনো। হ্যালো আসসালামু আলাইকুম জি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম। এই যে বুরুজ খলিফার উপরে যে বিল্ডিংটা কিনেছি সেটা এখন 118 কোটি টাকা দেবে হুমুন্দি কয় কি রে? আমার ডালিং এর উপরে বাড়ি দেন এই নে অ্যাসিস্ট্যান্ট আজ থেকে আইফোনটা তোর ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই আরে ধন্যবাদ দেন তুমি আমার কথা শোনো। আসসালামু আলাইকুম বড় ভাই। আমি কি রানবে না বাজার চাচা, করতে যাবে? আপনি এর মধ্যে কিছু একটা করেছেন ওতে একটা কলা পাত্তি গেছেন আমি জানি আরে না আমি কি বাগানে আইছি তুমি তখন ফোন দিলে বলে আসলাম আমি মেলা এই ভাইপো ভাইপো এদিকে আয়। আমি তো মেলাতে নাই নাই ভাইপো ভালো হও, তুমি যে মাঝে সাথে খাও আমরা জানি আমরাও খাই এখন আমরা মুরগ দিয়ে গেছি তো আমাদের এখন বুঝেন না বুঝিস না এই যে কলাটার বিষয় তোরা করি যা বুঝিস নে মানে আমার এখন কথা বেরোচ্ছে না মুখ দিয়ে 17 কোটি টাকার কলা তুই এ কর আমার মাথা কিরম একটা হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই আপনি হ্যালো বেবি কি এখন আসতে হবে কোন যাবেন ভাই আচ্ছা না মেলা দিন তো হয়নি চলো কোন যাবেন এই না মোবাইলটা ধর কোন যাবেন ভাই দেখছি আপনার গাড়িটা হাওলাত দিতে হবে আওলাদ না তো কমে যাবো বলে না, কিনেছি মেলা শোনো, তোমার শোনো। টাকা দিয়ে আর খানিক টাকা দিয়ে না, না, কিনেছি শোনো। আমার চাষি টাকা দিয়ে কিনতে যখন গাড়ি কারো কাছে দিলি আমার মারবে বাড়ি গেলে গাড়িটা হাওলাত দিতে হবে কেন আর বুরুজ খলিফায় আমার একটা বউ থাকে বুঝলে বিরাট কোটি কোটি আপনার একটা আরন ফাইভ তুমি সুকার তোমার চাষি তোমার চাষির টাকায় গাড়ি কিনা তুমি আর 15 দিলে কি তোমার গাড়ি দিয়ে দেবো তুমি একটা কাজ করতে পারো তোমার আমি বসাই তোমার বোর কাজ দিয়ে আসছে তো সমস্যা নেই চলেন চাচা একটু মশান আপনি একটু মশান নিয়ে গাড়ি চালাবেন আচ্ছা সমস্যা নেই তুমি থাকো আরে তুমি এইসব জায়গায় দেখাশোনা করো আচ্ছা ঠিক আছে আর ওই BMW তে এই তো তেল ভরছি এই ভাতিজা একটু গাড়িটা ঠেলে দাও ঠেলে দাও তো ভাই ঠেলে স্টার্ট গাতে গাড়ি তোমার চাষির গাড়ি ভাই 500 টাকা ভাই তোমার কি গাড়ি ঠেলে দিতে হবে এখন আরে ভাই তোমার শাশুড়ি গাড়ি তো বোঝোই ঠেলে স্টার্ট গাছে মেরে বেরে কিনিস আচ্ছা চলেন আপনার ওই গাড়ি জানেন হ্যাঁ, তো, হ্যাঁ। ঠিক আছে। মোটরসাইকেলে ভু 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 আমার সাইকেল চলবে হাওয়া উড়া উড়া আমার বাড়ি যাবো চাচা তো মানে হাসপাতালে ভর্তি আমার চাচার বোর মতন মানে চাচারও মানে জাবড়া চাচা চালাতেই পারে না চাচির মতন জাবড়া গাড়ি ফাঁকাই গেছে আমার কাছে আইলে রে তোর ঠগা হবে